একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আমার প্রথম ভিডিও তোমরা দেখেছো, না দেখে থাকলেও বলবো তোমরা অবশ্যই এটা দেখো। এখন আমি যেটা ভিডিও করছি সেটা হচ্ছে আমার 2 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমার কি থাকছে, ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা। এখান থেকেও তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে, সব 1 নম্বর করে, মোট 10টে। মোট এখান থেকে তোমাদের পুরো বাংলা সাহিত্য আর ভাষা পরিবারে এখান থেকে সব অলটোটাল তোমাদের 15 মার্কসের কোশ্চেন আসছে। তার আগে একটা কথা খুব ভালোভাবে বলে রাখি, তোমরা এটা খুব মনে রেখো, টেক্সট বইটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। কারণ টেক্সট বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। যত টেক্সট বইটা তুমি যত ভালো করে খুঁটিয়ে পড়বে, তত তোমাদের কিন্তু রেজাল্ট তত ভালো হবে। হ্যাঁ, এই কথাটাকে প্রাধান্য দিয়ে আমি এখন যেটা নিয়ে আলোচনা করছি, যে ভারতের ভাষাবংশ। ভারতের 4টি ভাষাবংশের কথা বলা হয়েছে। এই 4টি কি কি? যদি আমি প্রাচীনত্বের দিক থেকে বলি তাহলে হচ্ছে অস্ট্রিক, আর যদি বৃহত্তরের দিক থেকে বলি ইন্দো ইউরোপীয়। তাহলে কি কি থাকছে? অস্ট্রিক, তারপরে দ্রাবিড়, ভর্চিনীয় এবং ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। এই 4টি ভাষাবংশ। এই 4টি ভাষাবংশের মধ্যে যেটা তোমাদের সবচেয়ে প্রাচীন ভাষাবংশ সেটা হচ্ছে অস্ট্রিক ভাষাবংশ। ওই অস্ট্রিক ভাষাবংশের মধ্যে, যেটার মধ্যে ভারতের প্রায় 65টা ছিল, এবং ভারতের যে অস্ট্রিওনেশীয় এবং এশিয়াটিক অস্ট্রিয়, ভারতে এশিয়াটিক অস্ট্রিক ভাষাবংশ আছে এবং তার অন্তর্গত 58টি ভাষা। এর কি কি আছে? এর মধ্যে প্রচুর আছে, যেমন খাড়িয়া আছে, তারপর হচ্ছে হো আছে, ভূমিজ আছে, সর্বরী আছে, শবর আছে, এই সমস্ত ভাষাবংশগুলো ভারতে রয়েছে। এবং এরা কোথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? এরা মেনলি বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই সমস্ত অঞ্চলে এবং কিছু পাহাড়ি অঞ্চলে কিছু এদের দেখা যায়। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি আমার সাঁওতালি। এই সাঁওতালিটা কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের আমরা এই অংশটাকে পাচ্ছি। এই সাঁওতালি মানে পশ্চিমে মেনলি এটা আছে ছোটনাগপুরে, সেদিককার সাঁওতাল অঞ্চল, বরগুনা বা ছোটনাগপুরে। তো পশ্চিমবঙ্গে সাঁওতালিটা দেখা যায়। এই সাঁওতালি ভাষাবংশের মধ্যে যেটি মানে সাঁওতালি এতদিন ধরে তারা যা ইউজ করতো, মানে ব্যবহার করতো লিপি, সেটা হচ্ছে বাংলা আর রোমান। পরবর্তীতে রঘুনাথ মুর্মু তিনি কি করেছেন, তাদের একটি লিপি উদ্ধার করেছেন এবং তার নাম দিয়েছেন অলচিকি। বর্তমানে এই অলচিকি লিপির মাধ্যমেই এই অস্ট্রিক ভাষাবংশ চলছে। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো আমি বলছি, এখান থেকে এই প্রশ্নগুলো আসবে। তো তোমাদের খুব সংক্ষিপ্ত আমি একটু আলোচনা সেরে নিচ্ছি। তারপরে আমি যেটা আলোচনা করছি ইন্দো ইউরোপীয়, যেটা হচ্ছে বৃহৎ। ইন্দো ইউরোপীয়টা হচ্ছে গিয়ে এরই পশ্চিমী অংশ, যেটা হচ্ছে ভারতে যেটা প্রবেশ করেছে সেটা হচ্ছে আর্য। এই আর্য ভাষাবংশের মধ্যে থেকে কিন্তু আমরা মাদ্রি অপবংশ থেকে বাংলাকে পাচ্ছি। এবং এই আর্য যেটাকে আমি বলছি, এটা 3টি আছে, পার্ট আছে, মানে 3টি অংশ। কি কি? একটা হচ্ছে প্রাচীন, একটা হচ্ছে মধ্য, একটা হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা নির্দেশন হচ্ছে ঋগ্বেদ, মধ্য ভারতীয় হচ্ছে পালি, এবং নব্য ভারতীয় যা বর্তমানে এখনো চলছে আমাদের যেটা, এটা খুব ভালো করে মনে রাখবে। এবং এই ভাষাবংশের মধ্যে থেকেই কিন্তু আমি মেনলি যেটা পড়তে হচ্ছে তোমাদের, এই যেটা আমি বললাম সেটা। এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন কোনটা, যে আমি এখনই বললাম ঋগ্বেদ, মধ্য ভারতীয় যেটা পালি। এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু পড়ে রাখবে। তারপর আমি যেটা আসছি সেটা হচ্ছে কি দ্রাবিড় ভাষাবংশ। দ্রাবিড় ভাষাবংশের কথা বললেই আমাদের মনের মধ্যে সর্বস্তরভাবে যেটা আসবে সেটা হচ্ছে কি তোমার দক্ষিণ অংশে, ভারতের দক্ষিণ অংশে এদের মেনলি প্রভাব বিস্তার করেছে। এবং এই ভাষাবংশের মধ্যে কি কি আছে? তেলুগু আছে, মালায়ালাম আছে, তামিল আছে, কন্নড় আছে, আর কিছু মাল পাহাড়ি বা পাহাড়ি অঞ্চলে কিছু মধ্য বা কিছু উত্তরে এর অংশ দেখা যায়। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে দ্রাবিড় ভাষাবংশের 2টি শব্দের নাম উল্লেখ করো, দ্রাবিড় ভাষাবংশ ভারতের কোন কোন অঞ্চলে, বা এদের 2-1টি বৈশিষ্ট্য। এই সমস্ত তোমাদের কিন্তু এমসিকিউ হিসেবে কোশ্চেন আসবে। আর এখন লাস্ট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ভর্চিনী। ভর্চিনীও বলা হয় প্রাচীন, প্রায় আর্য ভাষা, মানে মধ্য ভারতীয়, ইন্দো ইউরোপীয় পূর্বে এই ভর্চিনীয় ভাষা, যেটা হচ্ছে মঙ্গলরা যে ভাষায় কথা বলতে, সেই ভাষাটাকে কিন্তু বলা হচ্ছে ভর্চিনীয়। এই ভর্চিনীয় মধ্যে কি কি আসছে সেটা হচ্ছে সিকিম, ভুটিয়া যেটাকে আমরা বলছি, শেরপা, কিছু তিব্বতী, এই ধরনের ভাষাগুলো কিন্তু ভর্চিনীয় ভাষাবংশের অন্তর্গত। সুতরাং এই যে কোশ্চেনগুলো আমি বললাম, এই জিনিসগুলোকে তোমরা একটু ভালো করে একটু যদি পড়ে রাখো, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। তারপরে হচ্ছে ভোটচীনা, যেমন 2টি শাখা আছে, একটা হচ্ছে তাইচিনা আর একটা হচ্ছে ভোটবর্ণ। এটা খুব ভালো করে তাইচিনা ও
ভোট ধর্মী, খুব ভালো করে এটা পড়ে রাখবে। হুম। এছাড়া আর অন্যান্য যেগুলো পাচ্ছি, যেমন আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ডে পাচ্ছি ভাষা অংশ। এছাড়া কুকি-চিন, বর্মী, ঠিক আছে? যেমন মনে করো একটা বর্মী শব্দ লুঙ্গি, লুঙ্গি হচ্ছে বর্মী শব্দ বা চীনা শব্দ। চীনা শব্দকে লিচু বা চা, এ ধরনের শব্দ কোথা থেকে এসেছে? এগুলো তোমাদের টেক্সট বই আছে। যেহেতু টেক্সট বই ভিত্তিক প্রশ্ন হবে, তো কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো তোমাদেরকে দেবে। তো এই কোশ্চেনটা তোমরা পড়ে রাখতে পারো। তাছাড়া তুমি এর সাথে কি পড়ে রাখবে, ২-১টা কোশ্চেন আমি তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো একটু তৈরি করবে। যেমন সাঁওতালি ভাষার লিপির নাম কি? প্রাচীন ভারতে আর্য ভাষার একটি নমুনা নাম। এই ধরনের পাণিনীয় রচিত গ্রন্থটির নাম কি? অষ্টাধ্যায়ী, যেটা আমি বললাম সেটা অষ্টাধ্যায়ী, পাণিনি রচিত গ্রামার। দ্রাবিড় ভাষাবংশের অন্তর্গত দুটি ভাষার নাম উল্লেখ করো, বা তামিল বললে, তেলুগু বললে, ঠিক আছে? বাংলা ভাষা উদ্ভব কোথার থেকে হচ্ছে? মাগধী অপভ্রংশ থেকে। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে? দক্ষিণ ভারতের ভাষা যে ভাষা বংশ থেকে উদ্ভূত হয়েছে, তাই অলচিকি লিপিকে উদ্ধার করেন। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কি? বাংলা ভাষার মধ্যযুগীয় নিদর্শন কি? এই যে পালি ভাষা যেটা বললাম। এই সমস্ত জিনিসগুলো তোমরা একটু ভালো করে পড়ে রাখবে। তারপর আরো কিছু যদি আমি বলি, সাঁওতালি ছাড়া অষ্ট্রী ভাষা এবং অপর ভাষার নাম কি? বাংলায় প্রচলিত দ্রাবিড় ভাষা দিয়ে দুটি শব্দের নাম উল্লেখ করো। এই যে আমি এখনই বললাম, লুঙ্গি শব্দটি কোন শব্দ থেকে, শব্দজাত থেকে এসেছে? বা চা, লিচু কোথার থেকে এসেছে? ঠিক আছে? নেপালি ভাষার উদ্ভব কোথার থেকে ঘটেছে? দক্ষিণ ভারতের যে ভাষা অংশ উদ্ভূত তার নাম লেখো। ঋগ্বেদ কোন ভাষায় রচিত? ঠিক আছে? প্রাচীন বা ভারতের আর্য ভাষা অন্তর্গত দুটি ভাষার নাম উল্লেখ করো। টুলু ভাষাবংশ কোন ভাষাবংশের অন্তর্গত? এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটুখানি মনোসংযোগে পড়ো। আমি যে কথাগুলো বললাম, আমি যে প্রশ্নগুলোর কথা বললাম, খুব গুরুত্ব সহকারে দেখো। নো ডাউট তোমাদের কিন্তু এই অংশ থেকে 15তে 15 তোমরা পাবেই। বাস এতটুকু বলে আমার ভিডিওকে আর আমি দীর্ঘায়িত করছি না। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে, আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। তো আজকে এতটুকুই থাক। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, খুব শীঘ্রই আসছে।